প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি চলে এসেছি যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমি ইতিহাস ইম্পর্ট্যান্ট কিছু 8 মার্কের বড় কোশ্চিন নিয়ে প্রস্তুত হয়েছি। তোমরা এই কোশ্চিনগুলো বাইরে কোনো কোশ্চিন পড়বে না, আমি আশা রাখছি এই কোশ্চিনগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো, আমি আশা রাখছি খুবই উপকৃত হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও এবং এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো চলো আমরা শুরু করি আজকের মূল বিষয়। যে দেখো, দ্বাদশ শ্রেণী তোমাদের যে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, তোমাদের ইতিহাস কিন্তু দুটো বিভাগ কোশ্চিন থাকবে 8 মার্কের। একটি হচ্ছে ক বিভাগ এবং একটি হচ্ছে খ বিভাগ। এই দুটো বিভাগ থেকেই দুটো করে প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আবশ্যক এবং এই দুটো বিভাগ থেকে যে কোনো একটা কোশ্চেন নিয়ে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি প্রথমত ক বিভাগ থেকে যেসব কোশ্চেনগুলো সেট করেছি সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও এবং পাশে যদি খাতা থাকে তাহলে সেগুলো কোশ্চেনগুলো তোমরা তুলে নাও। তো দেখো, 1 নম্বর কোশ্চেন বলছে ক বিভাগ থেকে, মিথ অথবা পৌরাণিক কাহিনী ও লেজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রশ্নবোধক চিহ্ন। ওর সঙ্গে অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে রূপদান করে, অথবা পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, ওর সঙ্গেই অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন ক বিভাগ থেকে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন এর তত্ত্বটি বিশ্লেষণ করো, অথবা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো। অথবা এখান থেকে 3টা কোশ্চেন আমি দ্বিতীয় অধ্যায় থেকে সেট করেছি। তো এটি হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট। যে উপনিবেশবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো। যারা 90% মার্ক নম্বর পেতে চাও তারা কিন্তু এই কোশ্চেনটিও দেখে যাবে। এছাড়া ওই যে 2-এর অথবা এবং 2 নম্বরটা যেটা বললাম, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমরা পেয়ে গেছো। 3 নম্বর ক বিভাগ থেকে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো। নানকিং সন্ধির শর্তগুলি লেখো, অথবা অবশিল্পায়ন কি, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফলগুলি ব্যাখ্যা করো। ওর সঙ্গেই ভারতীয় অর্থনীতির উপর অবশিল্পায়নের প্রভাব লেখো, অথবা চিরস্থায়ী বন্দোবস্তর শর্তগুলি লেখো। ভারতের অর্থনীতিতে এর প্রভাব লিখো। এই যে 3 নম্বরে যে আমি কোশ্চেনটি বললাম, এই কোশ্চেন দুটো খুবই ইম্পর্টেন্ট। তবে তোমরা চীনের উপর আরোপিত বিভিন্ন যে অসম চুক্তি, বিভিন্ন অসম চুক্তি বলতে যেমন নানকিং সন্ধি শর্ত, তারপর হচ্ছে অসম সন্ধি, এই যে বিভিন্ন ধরনের অসম চুক্তিগুলো আছে এগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এবার হচ্ছে ক বিভাগ থেকে 4 নম্বরে যে কোশ্চেন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এই কোশ্চেনটি তোমরা একেবারে ভালোভাবে দেখে যাও, মনে করে এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় চলে এসেছে। এই কোশ্চেনটি একদম মনে করো পরীক্ষায় তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি চলে এসেছে। অথবা চীনের চৌঠামে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এবং এই আন্দোলনের প্রভাব লিখো। তো এই ছিল ক বিভাগ থেকে প্রশ্ন। এবার আমি বলছি খ বিভাগ থেকে। খ বিভাগ থেকে যেসব প্রশ্নগুলো আমি সেট করেছি একটু চোখ বুলিয়ে দেখে নাও। 5 নম্বর বিভাগ খ থেকে 5 নম্বর কোশ্চেন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো, অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। 6 নম্বর কোশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লিখো। এই কোশ্চেনটি তোমরা একেবারে ভালোভাবে দেখে যাবে, এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট আছে। এখান থেকে লেস ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমরা আরও দেখে যেতে পারো, যেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। এই যে আমি 6 নম্বর যে 3টি কোশ্চেন আমি বললাম, তোমরা উপরের দুইটি ভালো করে দেখে যাবে এবং সেই সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনটা তোমরা দেখে যাবে। 7 নম্বর, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখো। অথবা তোমরা এই কোশ্চেনটিও দেখে যেতে পারো, এখান থেকেও 3টি কোশ্চেন সেট করেছি, লেস ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি তোমরা দেখে যেতে পারো। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে লেখো। লাস্ট যে কোশ্চেনটি আমি সেট করেছি 8 নম্বর এবং 8ম অধ্যায়ে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরিচয় দাও। এই যুদ্ধে শেখ মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা আলোচনা করো।
এবার বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর ভিত্তি করে তোমাদের এই কোশ্চেনটি তুলে দিতে পারে। তোমরা এই কোশ্চেনটি ভালো করে দেখে যাবে। অথবা স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তো আমি যে বিভাগ ক এবং বিভাগ খ থেকে যে 12 থেকে 13টি কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমাদের স্কুল এবং টিউশনে এগুলো হয়েছে কি হয়নি, তোমরা এগুলো ভালো করে নাও এবং রেডি করে নাও। হাতে মাত্র আর কয়েকটি দিন সময় আছে। যদি তোমাদের এগুলো এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের রেডি না থাকে, তাহলে তোমরা আজকের মধ্যেই এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে খাতায় রেডি করে পড়া স্টার্ট করে দাও। আমি আশা রাখছি এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের পড়ার দরকার নেই, এগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তো আজকের মতো ভিডিওটি এখান থেকেই সমাপ্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবারই পরীক্ষা ভালোভাবে হোক, এই শুভ কামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখান থেকেই সমাপ্ত করলাম।